হ্যাঁ, স্ক্রিন কি ক্লিয়ার সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন প্লাস আমার ভয়েস ক্লিয়ার শোনা হচ্ছে? ওকে, গুড। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ভিডিও এডিটিং। কালকে আমরা দেখেছিলাম যে ভিডিও এডিটিং কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কালকে আমরা দেখেছিলাম যে ভিডিও এডিটিং এর আমাদের ফিউচারটা কেমন হবে এবং মার্কেট প্লেসে কেমন জব আছে সেগুলো সম্পর্কে আমরা দেখেছিলাম এবং এগুলো সম্পর্কে একটু রিসার্চ করেছি এবং আজকে কাজটা শিখব। আর আমার যদি নেটওয়ার্ক স্লো হয় তাহলে একটু মানে আমি কিছুক্ষণ পরে চলে আসবো। আহ, মানে বিদ্যুৎ নাই, আমি মোবাইল ডাটার মাধ্যমে চালাইতেছি। ওকে, আচ্ছা, আমি দেখাই ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর জন্য আপনি চাইলে অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি এবং ক্যাপকাটটা ইউজ করা আপনার জন্য ভালো হবে, কারণ হচ্ছে ক্যাপকাটে অনেকগুলো ফিচার আছে এবং খুব সহজে আপনার মাথার ভিতরে যাবে। প্লাস আপনি সব কাজগুলো একটা অ্যাপসের ভিতরে আপনি ভয়েস দিতে পারবেন, নয়েজ রিমুভ করতে পারবেন। তারপরে মানে ওই যে ইয়ে মানে আপনি সাউন্ডটা আর একটা যে কোনো কারোর সাথে কণ্ঠটা চেঞ্জ করতে পারবেন। মানে এক কথা হচ্ছে আপনি সব রকম কাজ আপনি করতে পারবেন ক্যাপকাট দিয়ে। ওকে, আমরা ক্যাপকাটটা ওপেন করি। ফোন থেকে করতে হয় প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর ল্যাপটপ থেকে করতে হলে সেটা ওই যে ইনস্টল করে নেবেন, একই বিষয়। আমরা এখানে গিয়ে এখানে প্রজেক্টে ক্লিক দিলাম, ক্রিয়েট নাও প্রজেক্ট। ওকে, ক্রিয়েট নাও প্রজেক্টে ক্লিক দিয়ে আমরা প্রবেশ করলাম। এইগুলো সম্পর্কে আমরা পরিচিত হই। ইনপুট মানে কোনো কিছু নিয়ে আসার জন্য ইনপুটের কাছে আমরা এখানে ইন্টারফেসটা রাখবো। ইনপুট থেকে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারবো। ওকে, তারপরে অডিও, এখানে বিভিন্ন মনে করেন যে সাউন্ড, অডিও, ইফেক্ট, মনে করেন যে অনেক ইফেক্ট এখানে, টেক্সট, অনেক কিছু লেখার জন্য এখানে টেক্সট, তারপরে হচ্ছে স্টিকার। ওকে, অনেক স্টিকার এখানে। তারপরে এটা হচ্ছে ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট এটা। তারপর ফিল্টার, এই এই বিষয়গুলো। ওকে, আমরা হচ্ছে ইনপুট থেকে কোনো কিছু নিয়ে আসি, নিয়ে এসে একটা কোনো কিছু নিয়ে এসে আমরা সেটা এডিটিং এর কাজ করি। উম, মনে করো যে এই ভিডিওটা আমরা এডিট করব, তাহলে এটা নিয়ে আসার জন্য আমরা কি করলাম, ইনপুট থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে টার্ম দিয়ে এখানে নিয়ে আসলাম। এইখানে আমাদের অপারেশন করব। ওকে, মানে এটা কাট সাট করবো সবকিছু। আর এটা হচ্ছে আমাদের মনিটর, মনিটরে সবকিছু দেখতে পারবো। আর আমাদের যন্ত্রপাতিগুলো এখানে থাকবে। তাহলে তিনটা অপশন, এটা হচ্ছে আমাদের সবকিছু, আমরা যেটা কাজ করার জন্য যে অস্ত্রগুলো এখানে থাকবে এবং এইখানে আমরা সবকিছু আহ, মানে সবকিছু কাট করব। আর এইখানে আমাদের ডিসপ্লেতে আমাদের এটা চোখে আমরা দেখব। ওকে, আমরা তিনটা সম্পর্কে আমরা খুব ভালো মতো পরিচিত হলাম। আর এখানে ছোট ছোট পয়েন্টগুলো থাকবে, এখানে পয়েন্টগুলো থাকবে, এই পাশে পয়েন্টগুলো থাকবে, এগুলো নিয়ে আমাদের ফিউচারটা। ওকে, মানে সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করব। ওকে, ফাইন। আমাদের ভিডিওটা হচ্ছে কত মিনিটে দেখি, 17 মিনিট 11 সেকেন্ড। মনে করেন যে একটা কাজ করার জন্য কিন্তু আগে জায়গাটা আমাদের বড় লাগবে। মনে করেন যে এর ভিতরে অনেক কিছু পয়েন্ট অ্যাড করব, অনেক লেখা অ্যাড করব, সেক্ষেত্রে আমি ভিডিওটা একটু কেটে নিই। 17 মিনিটের ভিডিও এ পর্যন্ত দেখে কেটে দিই। 5 মিনিট 30 সেকেন্ড মানে 5.5 মিনিটের একটা ভিডিও। ওকে, 5 মিনিট 30 সেকেন্ডের ভিডিও, এই ভিডিওটা আমি সম্পূর্ণ 5 মিনিট 30 সেকেন্ডে এই ভিডিওটা সম্পূর্ণ কাজ করব। ওকে, 5 মিনিট 30 সেকেন্ডে ভিডিওটা সম্পূর্ণ কাজ করব। ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। ওকে, আমরা বললাম যে কাজ করার জন্য এখানে দেখেন যে আমাদের লিখা অ্যাড করতে হবে বা অনেক স্টিকার বা অনেক ফন্ট অনেক কিছু অ্যাড করতে হবে। সে অ্যাড করার জন্য আমাদের আগে এই জায়গাটা অবস্থানটা অনেক বড় করে নিতে হবে। অবস্থানটা বড় করার জন্য এই পাশে প্লাস অপশন আছে না, দেখেন যে 5 মিনিট 30 সেকেন্ডে থাকবে কিন্তু এই জায়গাটা মানে বাড়বে। মনে করেন যে এই জায়গাটা বাড়বে, তাহলে এই ভিতরে আমরা কাট সাট করে অনেকগুলো পয়েন্ট করতে পারবো। কিন্তু ভিডিওটা বড় হচ্ছে না, ভিডিও একই থাকতেছে,
জাস্ট জায়গাটা বাড়াই নিলাম। ওকে, সবাই ক্লিয়ার হয়তো। মনে করেন যে এখানে আমরা এই যে এখানে সাদা একটা ইয়ে আছে না, আমরা একটু ফলো করি। সাদা ইফেক্ট থেকে আমরা এই সাদা ইফেক্ট পর্যন্ত রাখবো, বাদ বাকিগুলো কেটে দেবো। তাহলে এখানে কাটার জন্য এই যে একটা মাউসের আইকন আছে, মাউসের আইকনের পর এখানে স্পিড 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 লেখা আছে, স্পিডটা এই সোজা করে রেখে আমরা এখানে ক্লিক দিলে এটা কাটবে। সোজা করে রাখলে এটা ক্লিক দিলে এখানে কাটবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কেটে এখানে আমরা সেটা আমরা অনেক কাজ করতে পারি। ওকে, আমরা এটা ফাঁকা করলে দেখবেন যে যাইতেছে না, এটা যাইতেছে না। কোনো কিছু লেখা সেটা এলোমেলো করে কাটছাঁট করার জন্য সেটা এই যে এইখানে ক্লিক দিলে এগুলো আমরা একটু ফাঁকা করতে পারবো, আমাদের ইচ্ছা মতো রাখতে পারবো, কাজ করতে পারবো। মনে করেন যে আমাদের ফার্স্ট সাবজেক্ট হচ্ছে এটা, এটাতে আমরা এখন একটা কালার ফিল্টার অ্যাড করবো। ফিল্টার অ্যাড করার জন্য এই যে এখানে ফিল্টার মানে বিভিন্ন কালার। মনে করেন যে এমন একটা কথা বলেছি সেটা একদম মানে মুখটা ইয়ে হয়ে যাচ্ছে শুনে, মানে একদম আপনি কালারটা অন্যরকম হয়ে আসলো। ওকে, আমরা এখানে সাদা কালার মানে সাদা কালো কালার এখানে অ্যাড করব। তাহলে সাদা কালো কালার এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা মনে করেন যে এই কালারটা হবে সাদা কালো কালার। ওকে, এই কালারটা হবে আমাদের সাদা কালো কালার। ওকে, দেখেন যে এটা হচ্ছে সাদা কালো কালার। এবং আমরা বললাম এখানে ফিল্টারটা আমরা এখানে যে কালারটা লাগবে বা যেটা কি সেগুলো আমরা ভেবে চিন্তে এই কালারগুলো আমরা ঠিকঠাক করে কাস্টমাইজ করব। ওকে, আমরা হচ্ছে আগে ভিডিও এটা এবং নিচে নয়েজ, এন্ড একটা হচ্ছে ভিডিও এবং নিচে একটা ভয়েস। ওকে, এই ভয়েস আগে আমরা মনে করেন যে আমি যার কথা বলতেছি আমার যদি ফ্যান চলে তাহলে ফ্যানের একটা শব্দ আসবে, বা মনে করেন যে রাস্তা দিয়ে একটা গাড়ি যাইতেছে একটা গাড়ির শব্দ আসবে, বা অনেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক থাকে, হালকা পাতলা ফ্যানের শব্দ, হালকা শব্দ, বা একটা পাখির শব্দ, বা কোনো বাচ্চা থাকলে বাচ্চার শব্দ, মানে হালকা পাতলা কোনো শব্দ, তাহলে এটা হচ্ছে নয়েজ রিমুভ। তাহলে আমরা যে কোনো ভিডিওর আগে নয়েজটা রিমুভ করতে হবে। পিছনের দিকে অনেক কাটতে শব্দ থাকে, সেক্ষেত্রে নয়েজটা রিমুভ হলে কোন নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ, ব্যাকগ্রাউন্ড মানে কি বাইরে, সে নয়েজটা মানে আপনি কথার বাইরে যেসব বিভিন্ন সাউন্ড, সেই সাউন্ডগুলো নয়েজটা রিমুভ করার জন্য। ওকে, নয়েজটা রিমুভ করার জন্য আগে আমাদের ভিডিওর থেকে ভয়েসটা আলাদা করে দিতে হবে। এখানে ক্লিক দিয়ে আমরা এখানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট অডিওটা আমরা এখানে মানে আলাদা করে ফেললাম। এই যে দেখেন অডিওটা আলাদা করে ফেললাম। ওকে, আচ্ছা, অডিওটা আমরা কাজ পরে কমপ্লিট করি, আগে ভিডিওটার কাজ শেষ করে নিই। মনে করেন যে এই ভিডিওটার কাজ আমরা সম্পূর্ণ শেষ করি। ভিডিওর এখানে দেখেন যে নিচের দিকে আমরা যে আমাদের ল্যাপটপ দিয়ে দেখাইছি, এটা তো অনেক হয়ে গেছে। ল্যাপটপ দিয়ে দেখাইছি, দেখেন যে নিচে অনেকগুলো কি কি অ্যাপস ব্যবহার করি, আমার কয়টা বাজে, আমার নেট কানেকশন অন আছে নাকি, সবগুলো এখানে দেখাচ্ছে। আমি এই চাইলে এই যে এই নিচের এইগুলো কাটছাট করতে পারবো। কাট করার জন্য আমরা ভিডিও উপর ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এই যে এখানে যে আইকনটা আছে এটার উপর দিয়ে আমরা ইচ্ছা মতো ভিডিও কোনটুক নেবো সেটুকু আমরা নিতে পারি। মনে করেন যে এইটুক কেটে আমরা এইটুক নিয়ে নেব, এইটুক রাখবো। ওকে, তাহলে এখানে দিয়ে এইটুক সেভ দিয়ে দিলাম। দেখেন যে উপরে নিচের এইটুক কেটে এইটুক ডিসপ্লেটা সম্পূর্ণ হয়ে গেল। ওকে, তারপর এইখানে আমাদের আরেকটা অপশন পাইতেছি, রোটেট মানে কি, মানে মনে করেন যে এক পাশ থেকে আরেক পাশ, এক পাশ থেকে আরেক পাশ উল্টা সোজা করে দিয়ে রোটেট বলে। ওকে, এটা আমরা ইচ্ছা মতো রোটেট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর হচ্ছে আরেকটা এখানে কি, মিরর। মিরর মানে এই এই পাশটা এই পাশে আসবে, এই পাশটা এই পাশে যাবে। ওকে, এই পাশটা এই পাশে যাবে, এই পাশটা এই পাশে যাবে, এটা। আরেকটা হচ্ছে, না এটা কোনো কার্য করে না। এটা হচ্ছে কি, ফ্রিজ মানে কি, ফ্রিজ হচ্ছে আমরা একটু ফিল করি। মনে করেন যে এটা কি, এটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজ হচ্ছে কি, মনে করেন যে যে কোনো ভিডিও সেটা আটকায় দেওয়াকে সেটা ফ্রিজ বলে। মনে করেন যে আমরা যেগুলো অ্যাকশন মুভি বা যেগুলো দেখি না, দেখি যে একজন আরেকজনকে যখন মারতেছে বা কোনো কিছু করতেছে, বা কোনো মিউজিক দেখি, বা এমন কোনো কিছু দেখি যে সেখানে দেখতেছে একটা স্লো হয়ে যাইতেছে, দেখবেন যে একটা স্লো হয়ে যাইতেছে। মনে করেন যে এইখানে আমরা
একটু জায়গা স্লো করব, এই জায়গাটা স্লো করব। এই জায়গাটা কাজ করার জন্য আমরা এটা একটু বাড়াই নেব, তাহলে দেখবেন যে সাইজটা আমাদের সুন্দর মতো দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমরা স্লো করব। স্লো করার জন্য এই যে এইখানে ক্লিক দেব, এই যে স্পিডে ক্লিক দিয়ে এই জায়গাটা আমরা সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পর আবার এখানে ক্লিক দিব, এই অপশনটা আসবে। এই অপশনটা নিয়ে এসে এখানে আমরা ফ্রিজে ক্লিক দেব। তাহলে এই যে এই জায়গাটুকু আমাদের ফ্রিজ হয়ে গেল। এখানে ক্লিক দিয়ে এই জায়গাটা ফ্রিজে নিয়ে নেব, তাহলে জায়গাটা ফ্রিজ হয়ে যাবে। ওকে, মানে জায়গাটা আটকায় যাবে। ওকে, কোনো কিছু আটকানোর জন্য দেখেন যে একই বিষয় আটকায় গিয়েছে, কোনো কিছু ডিসপ্লে দেখাচ্ছে না, আবার দেখেন যে ঠিকঠাক। তাহলে এখানে আমরা এটা ফ্রিজের জন্য ব্যবহার করব, কয়েক সেকেন্ডের জন্য যে কোনো জায়গায়। এগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়ে থাকি। ওকে, আচ্ছা, তারপরে কোন পার্ট? ওকে, তারপরে এটা হচ্ছে, এটা কোনো, মনে করেন যেখানে একটা এটা কাটলেন, এটা ডাউনলোড ডিলিট করবেন। ডিলিট করার জন্য এখানে মনে করেন যে এটা ডিলিট করবেন। ডিলিট করার জন্য এখানে ক্লিক দিয়ে এই যে এখানে ডিলিট অপশনে ক্লিক দিয়ে ডিলিট হয়ে যাবে। দেখছেন, ডিলিট হয়ে গেল। তারপরে এটা হচ্ছে কাটা। এই যে এটা হচ্ছে কাটা, এইখানে রাখলে এই পাশটা কেটে যাবে, হারাই যাবে পাশটা। বিষয়টা এমন, যেখানে দিলে এই পাশটা না ডিলিট হয়ে গেল। এটা রাখলে এই পাশেরটা, এটা আপনি যেখানে রাখবেন দেখে সেটা করবেন, ডিলিট হয়ে যাবে। এই যে এই পাশেরটা ডিলিট হয়ে গেল, একেবারে সহজ। আর এইগুলো তেমন কাজ নাই। ওকে, মোটামুটি তাহলে আমরা এটা বুঝলাম যে এটা এটা দিয়ে আমরা ভিডিও যেটুকু অংশ নিতে চাবো সেটুকু আমরা নিতে পারবো, যেটুকু অংশ নিতে চাবো সেটুকু নিতে পারবো এইভাবে। আর তারপরেরটা দিয়ে রোটেট, মানে আমরা উল্টা সোজা করতে পারবো, এটা উল্টা সোজা করতে পারবো। ডিলেট অপশন, আর এটা এই পাশে রেখে যে পাশে পাশে কাটছাট করতে পারবো, এগুলো সম্পর্কে জাস্ট। আর এখানে হচ্ছে ইনপুট কোনো কিছু নিয়ে আসতে পারবো, অডিও এখান থেকে আমরা বিভিন্ন মিউজিক আমরা এখানে সার্চ করে নিতে পারবো, এখানে স্টিকার নিতে পারবো, এখানে ইফেক্ট, ফিল্টার। এই তো মোটামুটি ক্লিয়ার। আমরা যে কাজ করেছি সব কাজগুলো এখন অগোছালো হয়ে আছে, মানে সব এলোমেলো হয়ে আছে। আমরা এখন এটা গুছাবো। গুছানোর জন্য আমাদের কোনো ঝামেলা করা লাগবে না। এই যে এইখানে ক্লিক দিয়ে আমরা সবগুলো গুছিয়ে যাবে, দেখছেন সব সুন্দর মতো গুছিয়ে গেল। আর এটা যখন আমরা মনে করেন যে আমরা কাটবো, এই পাশে পাশে ফাঁকাফুঁকি করবো সবকিছু, তখন আমরা এটা অফ করে রাখবো, তাহলে আমরা এটা ফাঁকা করতে পারবো। সব কাজ করতে পারবো। আর এটা যদি অফ না করি তাহলে আমরা সব কাজ করতে পারবো না, মানে এগুলো এলোমেলো করতে পারবো না। আর কাজ করার জন্য এলোমেলো তো মাস্ট বি করা লাগবে। এখন আমরা ভিডিওর কাজটা মোটামুটি শিখলাম। আমরা হচ্ছে এখন কাজ শিখবো হচ্ছে অডিও নিয়ে কাজ করবো। অডিওটা মনে করেন যে আলাদা করবো। আলাদা করার জন্য এটা চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর দেখবো যে একটা অপশন আসতেছে, এই যে অডিও লেখা আছে না, অডিও উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর নিচে যে অডিওটা আসতেছে, নিচে অডিওটা আমাদের মনে করেন যে আমি কথা বলতেছি অনেক কাজটা, এখন আপনি এই সাউন্ডটা শুনবেন জোরে। জোরে শোনার জন্য এই যে এখানে ক্লিক দিয়ে দেখেন, এটা দিক বাড়াই দিলে সাউন্ডটা দেখেন জোরে উঠতেছে, দেখেন নিচের দিকে জোরে উঠতেছে। এই যে এগুলো টান দিয়ে টান দিয়ে উঠতেছে। আবার এখানে দিলে দেখেন যে আস্তে হয়ে যাচ্ছে, এই দিক দিলে আস্তে হবে, এই দিক দিলে অডিও জোরে হবে। এখানে একই বিষয়, এখানে ক্লিক দিলে এই অপশনটা বেসিক অপশন আছে, ভলিউম। ওকে, আর এদিক দিলে মনে করেন যে এটা খুব দ্রুত, মানে ঝামেলা হয়ে যাবে, এগুলো আর তো বুঝতে হবে না। এটা হচ্ছে ভলিউম, এদিক দিলে চলে, এদিক দিলে আসতে। এই যে এখানে নয়েজ লেখা আছে, দেখছেন নয়েজ? বলে না ব্যাকগ্রাউন্ডে সাউন্ডের বিষয় বিভিন্ন ফ্যানের শব্দ, যে কোনো শব্দগুলো রিমুভ করার জন্য রিডিউস নয়েজ দিবেন, মানে এই নয়েজটা রিমুভ হয়ে যাবে, মানে হালকা পাতলা নয়েজগুলো। ওকে, এইখান থেকে একটা অপশন আছে ভয়েস চেঞ্জ। আপনি মনে করেন যে আপনি এমন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্ট বলতেছে যে এই ভয়েসটা যেন মেয়েদের কণ্ঠে হয়। তো ভাই মেয়েদের কণ্ঠ হলেই তো হবে, ক্লায়েন্ট তো বলে দেয়নি যে উম, মানে এই কণ্ঠ হতে হবে মেয়েদের কণ্ঠ, জাস্ট যে কোনো মেয়ে হলেই হবে। তাহলে আপনি চাইলে যে এখানে আপনি যদি ছেলেদের কথায় যদি বলেন, তাহলে কিন্তু এই যে এখানে আপনি মেয়েদের কণ্ঠ পাবেন। বা বলতে পারে যে এমন একটা ভিডিও, এই ভিডিওটা যেন তুমি আমি দিয়ে দিলাম, এটা একটা বাচ্চার কণ্ঠ নিয়ে নিবা, মানে ভিডিওর যেসব সাউন্ডগুলো আছে। তাহলে আপনি এখানে বাচ্চাদের কণ্ঠ পাবেন, প্লাস আপনি বৃদ্ধ মানুষের কণ্ঠ পাবেন। এখানে সব রকম কণ্ঠগুলো আছে, এইগুলো সম্পর্কে ক্লিক দিলেই সেটা অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু ক্লিক দিলে এই ভিডিওটা যেই কথাতে বলতেছে
মানে ভিডিওটা যেই কথাটা হচ্ছে সেই ভয়েসটা চেঞ্জ হয়ে একদম ও বাচ্চাদের কণ্ঠ বা মেয়েদের কণ্ঠ বা ছেলেদের কণ্ঠ এই কণ্ঠগুলো হবে। এটার উপর একটা ক্লিক দিলে এটা হবে, এটার উপর ক্লিক দিলে এটা হবে। আপনি এগুলো সম্পর্কে একটু মানে ইয়ে করবেন, রিসার্চ করবেন। তারপরে হচ্ছে ওকে আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা এখান থেকে নিলাম। তারপরে চেঞ্জ ভয়েস এই যে এইগুলো, হ্যাঁ এইগুলো এগুলো হচ্ছে এখানে লো এগুলো। তারপরে যেখানে চেঞ্জ ভয়েস এই যে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে রোবটের কণ্ঠে। এটা মানে এগুলো আপনি একটু আপনি দেখে নেবেন যে কোনটা ছেলেদের, কোনটা বৃদ্ধ মানুষের, কোনটা বাচ্চাদের। এই কণ্ঠগুলো আপনি দেখে নেবেন। ওকে, আর এইগুলো খুব একটা কাজ না। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলামটা কি আজকে? আজকে আমরা শিখলাম এখান থেকে ইনপুট করব, প্লাস এই যে এখান থেকে আমরা কোনো কিছু কেটে আমরা সেটা নিতে পারবো, এখান থেকে ডিলিট করতে পারবো, রোটেট করতে পারবো। আর এই ভয়েস এটার উপর ক্লিক দিয়ে আমরা সেটা ইয়ে মানে অডিওটা আলাদা করতে পারবো। অডিও সাউন্ডটা আমরা যে বেসিকে গিয়ে আমরা সাউন্ডটা রিমুভ করতে পারবো, ভলিউমটা বাড়াতে পারবো। চেঞ্জ ভয়েসে গিয়ে আমরা ভয়েসটা চেঞ্জ করব বা যে কোনো কণ্ঠে আমরা রূপান্তর করতে পারবো। স্পিড মানে আমরা কথা বলাটা মানে মনে করেন যে আপনি এইভাবে কথা বলছেন, এমন জোরে কথাটা দিয়ে দিবেন মানে সাউন্ড জোরে বিষয়টা এমন না, মানে মানে খুবই জোরে, খুব দ্রুত মানে সামনের দিকে আগায় যাবে কথাটা, যেন একটা ঝামেলা হয়ে যাবে কথার ভিতরে। স্পিড এটা বাড়াই দিলে। ওকে, তাহলে এইগুলো সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া হলাম। আর একটা বিষয় হচ্ছে এইখানে দেখেন যে এইখানে এই যে অপশনটা, এইখানে মনে করেন যে ক্লায়েন্ট বলেছে যে ভিডিও যে সাইজ, ভিডিওটা যে হবে, ভিডিওটা সাইজ হবে 500 বাই 500। তাহলে এখানে কাস্টম কাস্টম দিয়ে আপনি সাইজটা করতে পারেন। এখানে সাইজটা হবে 500 দিবেন, এখানে 500 দিবেন, এখানে সেভ দিয়ে দিবেন। তাহলে আপনি সাইজটা হবে 500 বাই 500, মানে ভিডিওর যে সাইজ, এই ভিডিওর সাইজটা হবে 500 বাই 500। এটা সব কাজ করার পর আপনি সাইজটা নিতে পারেন। ওকে, বা আগেই সাইজটা নিয়ে নেবেন, আগেই নিয়ে নেবেন তাহলে ভালো হবে। ওকে, ক্লায়েন্ট যদি কোনো কিছু না বলে তাহলে আপনি যেটা বলবে সেটা দিয়ে দিবেন, বা যদি বলে 1 বাই 1 বা 3 বাই 4, এই যে এগুলো সাইজগুলো তাহলে 6 বাই 9, তাহলে এটা দিয়ে দিবেন। ওকে, তারপরে এগুলো আমরা মোটামুটি বুঝলাম। এবার কি, এবার হচ্ছে টেক্সট। এখানে টেক্সট, এখানে অডিও, এখানে হচ্ছে অডিও। অডিও আমরা বিভিন্ন ভিডিওতে অ্যাড করতে পারি। মনে করেন যে এই অডিওটা আমরা নিব, নিয়ে এসে মনে করেন যে এই পর্যন্ত রাখলাম। আমরা এটা একটু কমাই দিই, আমরা বুঝতে পারছি না সব কিছু। এই যে অডিওটা আমরা এই ভিডিওর মাঝখানে রাখবো বা যে কোনো জায়গায় রাখবো, যেইটুকু রাখবো সেই সুদা করে আমরা ভিডিওটা শুনবো, শুনে কোন জায়গায় রাখলে ভালো হবে সেখানে রাখবো। প্লাস আমরা এইটুকু রেখে দিলাম, তাহলে এই ভিডিওটা এই জায়গাটাই অডিওটা এইটুকু হবে। ওকে, বিভিন্ন সাউন্ড মনে করেন যেখানে টিউটোরিয়াল, বিভিন্ন টিউটোরিয়াল সাউন্ড। ওকে, এখানে কি বলছে, কি বলতেছে, এটা কি লিখে আসলো, টাইপিং কিবোর্ড। অনেক সময় দেখেন যে আমরা ইয়ে লিখি না, কোনো কিছু লিখি, লেখাগুলো দেখবেন যে টাইপিং কিবোর্ডে শব্দ হচ্ছে। ভাই কি অনেক চমৎকার লাগে না? লিখতেছি, লেখাগুলো আবার টাইপিং কিবোর্ডে শব্দ হচ্ছে। তাহলে এমন একটা অপশন, তাহলে এখানে লিখে সে টাইপিং কিবোর্ডের শব্দটা আমরা অ্যাড করতে পারি। আমরা একটু অ্যাড করে দেখি। ওকে, আমরা তাহলে লেখার জন্য টেক্সট, এই যে টেক্সট, টেক্সটের গিয়ে এখানে টেক্সট, এই যে এইখানে যে হেডিংটা আসলে এখানে আমরা লিখতে পারি। আপনি চাইলে এখানে বাংলাতে লিখতে পারবেন, ইংরেজিতে লিখতে পারবেন, আপনি যে কোনো ভাবে আপনি লিখতে পারেন। লিখে যেখানে আমরা লিখার পর দেখেন যে একটা বেসিক অপশন আসলো, বেসিক অপশনের নিচে আমরা এই যে এইগুলো থেকে আমরা লেখাগুলো বিভিন্ন কালার নিতে পারি। বা লিখার পরে কোনো আমরা কোনো কিছু একটা সাবজেক্ট অ্যাড করে এইভাবে দিতে পারি। মনে করি যে এটা এইটা এইটা বা এইটা, এগুলো নিতে পারি, বা এগুলো বাদে আমরা এইভাবে নিতে পারি। তারপরে হচ্ছে এই যে এইখানে আবার আরেকটা বেসিকের পাশে একটা অপশন আছে, এখানে আমরা লেখাটা আবার বিভিন্ন সাবজেক্টের উপর রাখতে পারি, এভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি। বা এইখানে আমরা গিয়ে আমরা বিভিন্ন কালার অ্যাড করতে পারি। এটা বড় করতে পারি, এটা ছোট করতে পারি।
মনে করেন যে এই লেখাটা হয়েছে, তাহলে আমরা এখানে কিবোর্ডে শব্দ দিয়ে দিলাম। এখানে অনেকগুলো, তো অনেকগুলো লেখার জন্য কিবোর্ডে শব্দ দিলে ভালো লাগে, দু একটা লেখার জন্য তো ভালো লাগবে না। মনে করেন যে আরো অনেকগুলো লিখেছেন, এখানে অনেকগুলো লিখেছেন, অনেক কিছু লিখেছেন, তাহলে এখানে কিবোর্ডে শব্দ দিয়ে দিবেন। তাহলে এইটা এই সোজা করে রাখলেন, এই যে এই যে কিবোর্ডের শব্দ দিয়ে দিলেন এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত লেখা হচ্ছে, এই পর্যন্ত কিবোর্ডের শব্দ, মানে লেখাগুলো হবে, লেখার সাথে কিবোর্ডের শব্দগুলো চলবে, প্লাস আপনার এই ভয়েসের কথাটাও আপনি চলতে থাকবে। ওকে, খুব ভালো একটা বিষয়। তারপরে লেখাটা যে আসবে, লেখাটা আমরা দেখবেন যে এমনি হুট করে চলে আসছে, কিন্তু আমরা লেখাটা একটু ডিজাইন অ্যানিমেশন করব লেখাটার ভিতরে। অ্যানিমেশন করার জন্য এইখানে দেখেন যে অ্যানিমেশনে আছে, অ্যানিমেশন অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক দিয়ে আমরা লেখাটা অ্যানিমেশন অ্যাড করতে পারি, বিভিন্ন সাউন্ড ইফেক্ট আমরা এখানে অ্যাড করতে পারি, বা বিভিন্ন আমরা এই যে এখানে দেখেন যে এটা, দেখেন যে এটা লাভ দিয়ে আসতেছে, এই যে এটা পুরো লাভ দিয়ে আসতেছে, এটা যে এই যে দেখেন যে এটা একটা একটা করে আসতেছে, এটা এই যে একটা ধাপ দিয়ে আসতেছে, এই যে এটা এইভাবে আসতেছে, মনে করেন এটা আমরা এইভাবে নেব, তার লেখাটা দেখেন যে কিভাবে এবার কেমনে কি হয়। এই যে এই যে দেখছেন, এই যে এখানে লাভ দিয়ে এখানে চলে আসলো, আর এই যে কিবোর্ডের শব্দ হচ্ছে, এই যে আবার দেখ এই যে দেখেন লাভ দিয়ে আসলো। এখানে হচ্ছে ইন, আর এই যে আউট, আউট মানে কি, এই যে এইখানে দেখেন যে এখানে চলে যাওয়ার সময় এইভাবে আসবে, বা এইখানে ঘুরে ঘুরে চলে যাবে, বা এইভাবে, এইগুলো আপনি যেটা যেটা আপনার কাছে ভালো মনে হয়, বা যেটা দিয়ে প্র্যাকটিস করবে, যেটা ভালো মনে হয়, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। লেখাটা মনে করে যাওয়ার সময় এভাবে একটা লাভ দিয়ে চলে যাবে। ওকে, তাহলে লুপটা দরকার নেই। ওকে, তারপরে লেখাতে আমরা নিতে পারছি এখানে ইনের, আমরা ইনে নিতে পারছি। আগে আমার টেক্সট দেখাই, টেক্সট লিখবো, কোনো কিছু লিখবো, লেখা যেটা লিখবো, লেখার পর আগে ক্লিক দিলে অপশনগুলো আসবে, কিন্তু লেখার পর ক্লিক দিলে অপশনগুলো আসবে, লেখার পর ক্লিক দিলে আমাদের বেসিক অপশনটা আসবে, তারপরে লেখার পর ক্লিক দিলে অপশনগুলো আসবে। এখানে আমরা এই যে এখানে অ্যানিমেশনের আগে টেক্সট, হ্যাঁ এই যে এখানে আমরা লেখার পর ক্লিক দেবো, ক্লিক দিয়ে আমরা এই যে বেসিক অপশনে এসে নিচের দিকে আসবো, এসে কিন্তু আমরা এখানে কয়টা অপশন পাইতেছি, এই যে এইখানে এখানে আমরা কয়েকটা অপশন পাইতেছি, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এই যে এইখানে যে এখানে আমরা বিভিন্ন ইসের পরে লিখতে পারি, বিভিন্ন কিছুর উপর লিখতে পারি, বিভিন্ন কিছুর উপর লিখতে পারি, বা আমরা সরাসরি এইভাবে মানে হালকার উপর লিখতে পারি। এখানে আমরা এই কয়েকটা জিনিস ব্যবহার করে আমরা কিছুর উপরে লিখতে পারবো। আপনি দেখবেন যে কোনটা আপনার সাথে ভালো লাগতেছে, বা আপনি এইগুলোর উপরে নিয়ে আপনি এইগুলোর উপর আপনি এইভাবে লিখতে পারেন। এগুলো লিখলে আপনি এটার উপরে এমনিতে অটো অ্যাড হয়ে যাবে। ওকে, বা আপনি চাইলে এখানে আপনি চাইলে এই লেখাগুলো আপনার কালারগুলো চেঞ্জ করতে, মানে এখান থেকে আপনি এক কথা হচ্ছে, এইখান থেকে আপনি লেখাগুলো কালারগুলো ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর অ্যানিমেশনের কাজ কি, অ্যানিমেশনের লেখাটা মনে করেন যে ঝাঁপ দিয়ে আসতেছে, বা মানে কাঁপতে কাঁপতে আসতেছে, বা এসে কাঁপতেছে এরকম। ওকে, আউটে গিয়ে মনে করেন আসার সময় এরকম আকার আসতেছে, আউটে শুধু আসার সময় এইভাবে যাইতেছে, এগুলো অ্যানিমেশন। এই অ্যানিমেশনে আমরা মনে করেন যে ভিডিওর ফার্স্টে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। মনে করেন যে ভিডিওর ফার্স্টে আমাদের কোনো কিছু আসলো না, ফার্স্টে আমরা মনে করেন যে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এই জায়গাটুকু অ্যানিমেশন করবো, কিন্তু আমরা এখানে হচ্ছে আমরা প্লাস অপশনে ক্লিক দিয়ে একটা জায়গাটা বাড়াই নিলাম, কিন্তু সাইজ 1 সেকেন্ড 2 সেকেন্ডে থাকলো, কিন্তু জায়গাটা বাড়াই নিয়ে এখানে আমরা এই যে এইখানে ক্লিক দিয়ে, এই যে এখানে স্পিডে ক্লিক দিয়ে আমরা যে কোনো কাজ করার জন্য আগে স্পিডে ক্লিক দিয়ে কেটে নেব, কেটে নিব, কেটে আগে আমরা জায়গাটা বাড়াই নেব, এখানে জায়গাটা বাড়াই নেব, নাহলে আমরা কাজ করতে পারবো না, বুঝতে পারবো না। ওকে, ক্লিক দিয়ে এইখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে এবার অ্যানিমেশন করব, এই যে অ্যানিমেশন, ক্লিক দিয়ে নি, এই যে অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন,
অ্যানিমেশন মানে কি? অ্যানিমেশন মানে হচ্ছে এই যে ভিডিওটা প্রথমের দিকে আসবে, নাহলে এমনিতেই আসবে। দেখেন যে এইভাবে কাঁপতে কাঁপতে আসবে, না এইভাবে লাফ দিয়ে আসবে, মনে করেন যে প্রথমে ভিডিওটা প্লে হওয়ার সময় এইভাবে আসবে, না এইভাবে আসবে। দেখেন তো কিছু কিছু ভিডিও বেশিরভাগই এরকম করে ওপেন হয়, এই যে এইভাবে দেখেন, কিছু কিছু ভিডিও বেশিরভাগই এমনভাবে ওপেন হয়। এই যে আমি ক্লিক দিয়ে দেখেন, এই যে দেখেন এইভাবে ওপেন হবে। বা আউটে গিয়ে আপনি আবার দিতে পারেন যে এইভাবে ঘুরে ঘুরে আবার শেষ হয়ে যাবে, বা এইভাবে ঘুরে ঘুরে শেষ হয়ে যাবে। এটা আউট মানে কি একদম লাস্টের দিকে, এটা বেশিরভাগই লাস্টের দিকে এরকম হয়। লাস্টের দিক মনে করেন যে আপনি একটু সুন্দর করে আউটটা করবেন ভিডিওটা, এটা এখান থেকে মনে করেন যে আরো 3 সেকেন্ড আপনি আউটের কাজ করবেন, ক্লিক দিয়ে স্পিডে ক্লিক দিয়ে এটা কেটে দিলেন। তারপরে এখানে ক্লিক দিয়ে এই যে এটা অ্যাড করবেন, মনে করেন যে তাহলে লাস্টের দিকে হবে আউট হয়ে গেল। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার, হয়তো আমি সবার সাথে কথা বলে মোটামুটি ক্লিয়ার। এর দ্বিতীয় পাঠ হবে এর পরের দিন, আমি একটু সবার সাথে কথা বলি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, হোমওয়ার্ক তো অবশ্যই থাকবে। হোমওয়ার্ক থাকবে হচ্ছে এগুলো বাসাতে প্র্যাকটিস করবেন। আর আপনারা ভিডিও কোথায় থেকে পাবেন? ভিডিও নিজে একটা ফোন দিয়ে মনে করেন যে আপনি যে কোনো ভিডিও আপনি 2 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও ফোন থেকে রেকর্ড করেন ভিডিও কলে। ওকে, রেকর্ড করে ভিডিও রেকর্ড করে ভিডিও রেকর্ড করেন ফোন থেকে ক্যামেরা দিয়ে রেকর্ড করে ওইটা দিয়ে আপনি কাট সাট করেন। আপনি নয়েজটা রিমুভ করেন, প্লাস ফার্স্টে যে ইন্ট্রো দেন, লেখাগুলো একটু মিউজিক অ্যাড করেন, লেখাগুলোতে অ্যানিমেশন অ্যাড করেন, ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করেন, ভিডিওতে বিভিন্ন সাউন্ড অ্যাড করেন, স্টিকার অ্যাড করেন। তো মানে আপনি মুখে দু এক কথা বলেন, বললি মনে করেন যে এইভাবে সুন্দরগুলো সুন্দর করে ভিডিও অ্যাড, ভিডিওতে এরকম করে ভেবে ভাবেন যে কোন জায়গায় কোনটা অ্যাড করলে ভালো হবে। ওকে, হ্যাঁ, আপনি যেকোনো কিছু দিয়ে এডিট করতে পারেন। কিন্তু সেটা আপনি সেটা দিয়ে ভালোভাবে কাজ হলেই হলো। প্রফেশনাল ভাবে হলেই হলো। কি দিয়ে করছেন সেটা বড় বিষয় না। ক্লায়েন্ট বলবে না যে তুমি এটা দিয়ে করতেছো। কাজের কোয়ালিটি 100% যেন ভালো হয়। ওকে? তারপরে এখানে আপনি নয়েজ গুলো রিমুভ করার চেষ্টা করেন। আ এই যে এখানে বিভিন্ন ইফেক্ট গুলো বুঝবেন, অ্যানিমেশন গুলো কোন জায়গায় বসাবেন এগুলো বুঝবেন। আর মনে করেন যে কথার ভিতরে এমন একটা বলতেছে সেক্ষেত্রে আপনি এটা করে দিবেন। এখানে একটা যেটুক লাগবে সেটুক নিয়ে নিবেন। মনে করেন যখন আমি দেখাইতে, দেখাইতে এইটুক জায়গা আমার এইটুক জায়গা দেখাবো। এমন একটা পয়েন্ট মনে করেন যে কিছু পয়েন্ট থাকে না? যে একদম মানে অল্প জায়গা দেখাতে হয়। কিছু কিছু পয়েন্ট থাকবে যে কিন্তু একদম জুম হয়ে চলে আসতেছে, তারপরে আবার ডিসপ্লে ছোট হয়ে যাচ্ছে, ডিসপ্লে একই থাকতেছে, আর সাবজেক্টটা বেশি ফোকাস দিচ্ছে, তাহলে মনে করেন সাবজেক্টটাকে এইভাবে জুম করে নিলেন। এটা করার জন্য কিন্তু আগে ফার্স্টে আপনাকে ফার্স্টে কিন্তু এই যে এখানে গিয়ে স্পিডে গিয়ে কেটে নিতে হবে, যেটুকু জায়গার ভিতরে করবো ওইটুকু জায়গার উপর ক্লিক দিয়ে ওইটুকু জায়গা করে নেবেন। এরকম মোটামুটি ক্লিয়ার সবাই করতে পারবেন? কারো কোনো সমস্যা? আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, বলেন। ওকে, গুড। তাহলে আমাদের বাসার কাজ থাকলো যে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করব, রেকর্ড করে এর কোথায় কি আছে না আছে মানে সবগুলো আমরা মুখস্থ করে নিব, আর ডিটেলস ভাবে খুব সুন্দর করে এগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, আর অনেক প্র্যাকটিস করব, মানে সব সময় কোন জায়গায় কি পয়েন্ট কোন কি করতেছে জাস্ট আমি চোখের দেখা দেখাই দিলাম, কিন্তু ভাই আপনি কাজ করতে গেলে কি এগুলো সম্পর্কে বুঝতে পারবেন, এগুলো সম্পর্কে প্র্যাকটিস করেন। এবং এর যে পরের ক্লাসে হবে তৃতীয় পার্ট, তৃতীয় পার্টে টোটাল এটা একদম শেষ করে দেবো। ওকে, টোটাল শেষ করে দেবো, প্লাস আজকে বাসার কাজ থাকলে সবাই প্র্যাকটিস করে এই কাজগুলো আমাকে দেখাবেন এর পরের ক্লাসে। ওকে, আচ্ছা, ঠিক আছে তাহলে আমি এটা লিভ নিলাম, ক্লাসে টিকটটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।